ভাই কেউ কিছু মনে করবেন না, আমার হচ্ছে ওই ফোন আসার কারণে, বারবার ফোন আসার কারণে লাইভটা মানে কেটে যাচ্ছিল। এই কারণে আমি ওই ফোনটা অফ করে ফরওয়ার্ড করে দিয়ে আসলাম, যাতে কেউ ফোন দিতে না পারে। ঠিক আছে, যাতে কেউ ফোন দিতে না পারে এই জন্য ফরওয়ার্ড করে দিয়ে আসলাম। এখন ভাই যদি ধন্যবাদ ভাই আমার লাইভে আসার জন্য। তো এখন যদি যেমন যার যার প্রশ্ন আছে, ঠিক আছে ভাই, প্রশ্নগুলো করার আগে একটা কাজ করেন, আমার লাইভটা মানে আমাদের যে আনসার গ্রুপ আছে, আনসারের যত গ্রুপ আছে সব গ্রুপে একটু শেয়ার করে দেন, যাতে সব ভাইয়েরা আসতে পারে, এসে আমার লাইভটা দেখতে পারে এবং আমাকে মানে প্রশ্ন করতে পারে। কারণ সবাই সবাই যতজন ফোন দিচ্ছে, ধরুন সারা বাংলাদেশের কি বলে আপনার 55,000 54,600 কতজন জানি মানে অঙ্গীভূত আছে। তো সবাই যদি একবারে ফোন দেন ভাই, আমার পক্ষে কথা বলা কি সম্ভব? আমার পক্ষে কথা বলা সম্ভব না। তাই বলতেছি ভাই, সবাই আগে লাইভটা একটু সুন্দর করে সব গ্রুপে শেয়ার করে দেন। সব মেম্বাররা আসুক, সব আনসাররা আসুক, বা আনসার যারাই আসুক, মানে আমাদের আনসার ডিপার্টমেন্টে যারা আছে সবাই একটু লাইভটা আমার জয়েন করুক। জয়েন করলে আজকের যে শেষ আপডেট, আজকের শেষ আপডেট যেটা, সেটা দিয়ে দিচ্ছি। মানে সবাইকে আজকের শেষ আপডেটটা দিয়ে দিলে তাহলে কেউ আর ফোন দিবে না ভাই। ঠিক আছে, বারবার ফোন দিয়ে যাতে বিরক্ত না করে, এই জন্য বলতেছি ভাই, সবাই একটু কষ্ট করে আমাকে একটু ভাই আপনারা হেল্প করেন, যে মানে আমার লাইভটা সব আমাদের যে কি বলে আনসার গ্রুপ যারা আছে, আনসার গ্রুপে শেয়ার করে দেন, যাতে সব আনসাররা আসে দেখতে পারে এবং আমাকে প্রশ্ন করতে পারে, এবং আমি আজকের শেষ আপডেটটা, আজকের লাস্ট আপডেটটা দিতে পারি। অলরেডি 200 জন জয়েন করছে, 211 জন জয়েন করছে। ভাই আপনাদেরকে কি বলছি আপনারা তো বুঝতে পারছেন ভাই, আমি রিকোয়েস্ট করতেছি, কারণ আমার ভাই এত ফোনের প্যারা নিতে ভালো লাগতেছে না ভাই। হ্যাঁ, কারণ এত ফোন কি ভাই নেওয়া যায় ভাই? হ্যাঁ অবশ্যই ভাই, যে কলে আসতে যাবেন তাকেই কলে নেব, সব আমার আনসার ভাই, সবাইকে কলে নেব ভাই, অবশ্যই কলে নেব। আপনি আসেন, কলে আসেন, আপনাকে আগে কলে নেই, আসেন কলে আসেন ভাই। ভাই আপনি আমাকে ফলো দেন না, এই কারণে কলে আসতে পারতেছেন না। আমাকে ফলো না দিলে, আমাকে আগে ফলো দিয়ে দিতে হবে ভাই। ফলো দিলে আমার সঙ্গে কলে কথা বলতে পারবেন, এখানেই সরাসরি কথা বলতে পারবেন। আপনি এক কাজ করুন, আমাকে ফলো দেন, ফলো দিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠাইলে আপনি আমার সঙ্গে এইখানেই কলে আসতে পারবেন, লাইভেই কলে কথা বলতে পারবেন। দেখো নেট বন্ধ করে দিছি, এখন আবার হোয়াটসঅ্যাপে ফোন দেয় ধর। যে ভাই কল দিতেছি, হ্যাঁ জুয়েল ভাই দিদি কল দিচ্ছি, নেন। ভাই আজকের শেষ আপডেটটা জানার জন্য আমি আপডেটটা আপনাদেরকে জানাই দিচ্ছি, জানাই দেওয়ার জন্য লাইভে আসছি। তো আপনারা ভাই একটু কষ্ট করে আমার যে লাইভটা আছে, আমার লাইভটা আমাদের যে আনসার গ্রুপ গুলো আছে, অন্য কোথাও শেয়ার করতে বলতেছি, আনসার গ্রুপ গুলো আছে সবাই একটু কষ্ট করে আনসার গ্রুপে শেয়ার করে দেন, যে আহসান ভাই আসছে আমাদের আজকে শেষ আপডেট দেওয়ার জন্য। আপনারা কষ্ট করে জয়েন করেন, যাতে আমাকে সবাই যাতে ফোন না দেয়। ভাই এত বিশ্বাস করবেন না, আমার যদি এখানে স্ক্রিন শেয়ার করে দেখা যায়, তো আমি স্ক্রিন শেয়ার করে দেখাইতাম, মানে হাজার হাজার ফোন আসছে আমার কাছে, যেটা আর কি মানে মানে কল্পনা করার মতো না, এত পরিমাণ মানুষ ফোন দিতেছে। এখন হাসান ভাই, শুধু যে আমি বলবো যে ভাই আসসালামু আলাইকুম, আমি আনসার সমন্বয়ক আহসান হাবিব বলছি, আপনার সঙ্গে যে কথা বলবো 10 সেকেন্ড, সেই সময়টা আমার নেই। হাসান ভাই এখন লাইভটা যত শর্ট শর্ট করা যায়, কারণ হ্যাঁ জুয়েল ভাই লাইভটা যদি বলেন, জুয়েল বড় ভাই হয় আবার বলেন, বুঝিনি। জুয়েল ভাই আপনি হেডফোনটা লাইভটা খুলে সরাসরি বলেন ভাই। জুয়েল ভাই কষ্ট করে হেডফোনটা খুলেন, হেডফোনটা খুলে ডাইরেক্ট বলেন, কাছে নিয়ে বলেন, তাহলে বুঝবো। লাইভটা কিন্তু একটু শর্টকাটে করতে হবে। লম্বা করলে এটা অনেকে বুঝবে না বা প্রশ্নগুলি খুঁজে পাবে না পরবর্তীতে যারা আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন। তবে ভাই তো ভাই সবাই এখন একসঙ্গে আসলে এখন সবার সামনে বলবো, এখন যে বিষয়টা আমি তাই না? আমি আমি বলি শুনেন একটু। আজকে যে সন্ধ্যায় একটা ব্রিফিং দিয়েছেন যে রেশন বিষয়ে, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন তো আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আমি সন্ধ্যার ব্রিফিংটা নিয়ে কথা বলার জন্য আসছি ভাই। কারণ ওই যে ব্রিফটা দেওয়া হয়েছে না, ওই যে সন্ধ্যার সময় যে ইয়াটা জি দেওয়া হলো, ভিডিওটা জি। দেওয়া হলো, ভিডিওটা হচ্ছে মানে ভয়েসটা ক্লিয়ার হয়নি, যার কারণে কেউ কেউ হয়তো শুনতে পারেনি বা শুনতে পারতেছে না ভালো করে।
কি জি বলছি আমরা। তো এই বিষয়টা না, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমার লাইভে আসা। জি। এই জন্যই বলতেছি ভাই, সবাই বারবার বলতেছে ভাই যে সমন্বয় ভাই আপনি আপনি তো আছেন বা আপনি অনেক গেছেন, ভাই লাস্ট আপডেটটা জানাবেন। কারণ সবাইকে কি ভাই ভাই একবার করে ফোন দিলে একবার করে বলা সম্ভব বলেন? না, এখন আপনার হাসান ভাই, আমার পরামর্শ হচ্ছে আপনি যত শর্টকাটে লাইভে কথা বলবেন সবাই দ্রুত সময়ের মধ্যে শুনতে পারবে। যদি লাইভটা লম্বা করেন তাহলে এটা হয়তো লাইভটা তেমন সবাই গুরুত্ব দিয়ে শুনবে না। মূল টপিক গুলি আপনি আলোচনায় আসেন, যে আজকে যে আপনার যে ব্রিফিংটা দিয়েছেন যে রেশনের বিষয়ে, ওটা আসলে কোন প্রেক্ষিতে বা কোন বিষয়ে, এটা একটু ক্লিয়ার করেন। ভাই ব্রিফিংটা দেওয়ার সময় আমি কিন্তু ক্যামেরাম্যান ছিলাম, আমি কিন্তু মানে ব্রিফিং দিইনি। মানে ক্যামেরাম্যানটা আমি ছিলাম, ওরা ব্রিফিং দিছে। ঠিক আছে, মানে এর আগে আমি যতগুলো ভিডিও দিছি আমার ভিডিওগুলোর কথাগুলো কিন্তু স্পষ্ট আসছে। কারণ আমি যখন ব্রিফ দেই, এই যে আমার এই যে মাইক্রোফোন আছে, এই দেখেন মাইক্রোফোন দিয়ে ব্রিফ দেই যাতে কথাগুলো স্পষ্ট শোনা যায়। কারণ আমার যতগুলো ভিডিও দেখবেন আপনি সবগুলো কথা স্পষ্ট শোনা যাবে। আর ওরা ওই যে ধরেন ফোন দিয়ে ভিডিও করছে, তো ফোন দিয়ে ভিডিও করার কারণে কথাগুলো ক্লিয়ার শোনা যায়নি। এখন কি আপনি আপনি আলোচনায় আসেন, বিষয়টা নিয়ে অনেকেই দ্বন্দ্বে মানে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে আর কি নিজেদের মধ্যে। তো আসলে যে আজকে ব্রিফিংটা দিচ্ছে রেশনটা, ওটা কি স্থায়ীকরণ বাতিল করে হচ্ছে নাকি স্থায়ীকরণের প্রস্তাব রেখে, মানে যে রেশনটা দিবে এটা কি স্থায়ীকরণের ভাই প্রস্তাব রেখে পরবর্তী অপশন? ভাই ভাই একটু কষ্ট করে আরেকবার বলেন ভাই। মানে আজকে যে আপনি রেশনের ব্রিফিংটা দিলেন ওটা কি জন্য বা কি বিষয়, এটা একটু ক্লিয়ার করে বলেন, আমরা শুনি, তারপরে প্রশ্নগুলো আসি আমরা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনসার সমন্বয়ক আহসান হাবিব বলছি। তো আমার আজকে তারিখ হচ্ছে 14 তারিখ, 14/8/2024 তারিখে আমরা সকাল তো 8টায় হচ্ছে আহ সকলের উদ্দেশ্যে বলছি ভাই, সবাই শুনেন ভাই, কেউ আর ফোন দিয়েন না এই কথা শোনার জন্য। বারবার বলতে পারবো না ভাই, মাথা ব্যথা করতেছে, সারাদিন হেডকোয়ার্টারে ছিলাম, মাথা ব্যথা করতেছে। আমি বলতেছি যে আমরা সকাল 8:30টায় হেডকোয়ার্টারে যাই। আমরা 19 সদস্যের টিমটা, সমন্বয়ক টিম, সকাল 8টায় হেডকোয়ার্টারে যাই। তো যাওয়ার পর সবাই তো একসঙ্গে আসা যায় না। তো আমরা টাইম দিছি যে আমরা 9:30টায় সবাই উপস্থিত থাকবো। যেহেতু ডিডি মনিটরিং স্যার আমাদেরকে ডাকতে, যে তোমাদের কিছু যে আলোচনা আছে আহ, আমার সঙ্গে আসো, হেডকোয়ার্টারে আসো, এসে কথা বলতে কষ্ট হচ্ছে এখন। হেডকোয়ার্টারে এসে তোমাদের কথাগুলো বলো। পরে আমরা ভাবলাম যে আমরা 5 সমন্বয়ক আর যাবো না, আমরা যে 19 সমন্বয়ক আছি সবাই একসঙ্গে যাব, গেলে সবার কথার মানে সুবিধার্থে সবার মতামত গুলো একসঙ্গে পোষণ করা যাবে, তাই কিনা ভাই? জি তো তখন আমরা আমরা হাজার হাজার আনসার আপনাদের কথা শোনার জন্য অপেক্ষা। ধন্যবাদ ভাই, ঠিক আছে, সমস্যা নাই। তো তখন আমরা 8:30টার সময় আমি রওনা হয়েছি ভাই। আমার এখান থেকে শোনেন, এত দুঃখের কথা কি আর বলবো ভাই। এই যে আমরা যে 5 জন সমন্বয়ক, কমপক্ষে 5 জন সমন্বয়ক আজকে থেকে 4 দিন প্রতিদিন যাতায়াত করছি প্রতিদিন। তো আমার যে এখান থেকে, আমি সাইনবোর্ডে থাকি, সাইনবোর্ড থেকে আরো ভিতরে, এখান থেকে হেডকোয়ার্টারে যাওয়া আসা নিজ পকেটে নিজ খরচে ভাই যাতায়াত করছি। এটা কি বলবো। আর ধরেন আপনিও, ধরেন আনসার, আমিও আনসার, আপনিও 16,000 টাকা 17,000 টাকা বেতন পান, আমিও 16,000 টাকা 17,000 টাকা বেতন পাই। সেই বেতন ভাঙা প্রতিদিন 400-500 টাকা খরচ করে যাতায়াত করছি আমরা আপনাদেরকে দেওয়ার জন্য। বা আপনার যে দাবি আমারও কিন্তু একই দাবি, আপনাদের দাবি এক দফা, এক দাবি, আমার কিন্তু ওই একই দাবি। আপনিও আনসার, আমিও আনসার। না, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ভাই যে আমাদের দাবিটা পূরণ করার জন্য, তুলে ধরার জন্য। ঠিক আছে, তো এটার ভিত্তিতে আমরা ওই ধরেন কালকে, সরি আজকে আজকে 8টার সময় সবাই, 8:30টার সময় রওনা দিই, আমি 8:30টার সময় রওনা দিয়েছি। প্রায় 10টার দিকে গিয়ে পৌঁছাইছি। পৌঁছানোর পরে আমি দেখি কয়েকজন আসেনি, তাদের জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে আমরা যে হেডকোয়ার্টারের যে রিসিপশন আছে না, হেডকোয়ার্টারের রিসিপশনে জানাইলাম যে আমরা আনসার আন্দোলন সমন্বয়ক, 19 সমন্বয়ক আমরা উপস্থিত হয়েছি। মানে আমরা
তখন আরো 2-3 জন আসা বাকি। তারপর আমরা ওখানে ব্রিফ দিছি যে আমরা 19 সমন্বয়ক উপস্থিত হয়েছি, আমাদেরকে ডিডি মনিটরিং স্যার ডাকছে, আমরা একটু কথা বলার জন্য আসছি। তখন কি বলে ওদেরকে জানানো হলো, ওরা আবার ডিডি মনিটরিং স্যারকে জানাইলো যে স্যার আপনি নাকি ডাকছিলেন, সমন্বয়করা আসছে আপনার সঙ্গে বসার জন্য। তো উনি বলতে ঠিক আছে, আমি মিটিং এ আছি, ডিডি স্যার সঙ্গে মিটিং এ আছি, এখন হবে না, ওদেরকে অপেক্ষা করতে বলো। মিটিং শেষ হবে 3টায় মিটিং শেষ হবে, তারপর আমি ওদের সঙ্গে মিটিং এ বসবো। তাহলে ভাই বলেন, আমরা এই যে 8টার সময় গেলাম আর উনি আমাদেরকে সময় দিলেন 3টার সময়, তাহলে আমাদেরকে সকালে টাকার কোনো প্রয়োজন ছিল? ভাই আমি 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 আপনাকে আগেও বলছি একটু পূর্বেই যে এই ভিডিওটা যত লং করবেন ততই হবে, মানে বিভ্রান্ত আরো মানে উল্টাপাল্টা কমেন্ট করবে। তো আমার কথা হচ্ছে, আপনারা যে আজকে বিবৃতিটা দিলেন সন্ধ্যায়, এটা মূলত আসলে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, প্রেক্ষিতে ওইটা একটু ক্লিয়ার এখানে তো করেন। অনেক কথা, এখানে তো অনেক কথা আছে, কয়েকটা ভিতরে যে মনিটরের সঙ্গে যে কথা হলো আমাদের, এটা নিয়ে তো ভাই তর্কাতর্কি ভাই, এটা নিয়ে কথা ভাই। তো এটা ক্লিয়ার কথা বলেন, আমরা যদি সরাসরি আপনি যদি ওই আলোচনায় আসেন। কথাগুলো না শুনেন, তো ভিতরে যে কথাগুলো হয়েছে এই কথাগুলো না শোনেন, হুট করে যদি এই কথা বলে দেয়, তাহলে তো আপনি আরো প্রশ্ন করে বসবেন ভাই। যাতে প্রশ্ন না হয়, আর কোনো প্রশ্ন না হয়, সবকিছু বোঝার জন্য তার বিস্তারিত বলতে হবে। সকাল থেকে আমাদের কার্যক্রমগুলো আমরা কি করলাম বুঝতে পারছেন? তো যাই হোক ভাই, পরে আমরা এই 3টা পর্যন্ত অপেক্ষা করলাম, আমরা আলাপ আলোচনা করলাম কোন সমন্বয় কি কোন প্রশ্ন করবে, কি কথা বলবো, কোনটা ভালো, কোনটা বললে কি করবে হবে, এটা আলোচনা করার পর 3টা বাজলো, একবারে শর্টে নিয়ে আসলো। 3টা বাজলো, পরে আমরা গেটে গেলাম, বললাম স্যার এখন 3টা বাজে, এখন মনিটরিং স্যারকে বলেন যে আমরা আসছি রেডি। পরে আবার বললো, পরে আবার স্যার আবার স্যারের যে রানার আছে ওনাকে পাঠাই দিল, পাঠাই দিয়ে বললো যে গেটে যারা সমন্বয়ক আছে 6জন সমন্বয়কে নিয়ে আসো। ওরা আসছে 6জন সমন্বয়কে নিতে, আমরা তো 6জন যাবো না। আমরা বলছি যে আমরা যারা যে সমন্বয়ক যে কয়জন আসছি আমরা সবাই যাবো। পরে বললো যে ঠিক ঠিক আছে। পরে আমরা সবাই ভিতরে গেলাম, ভিতরে আমরা 12জন গেছি, বাকি 5 ছিল। 12জন যাওয়ার পরে 12জনে দাঁড়াইলাম, 12জন যাওয়ার পর সেই মহা গরম, তারও একটু গরম, রাগ করছে। রাগ করার পরে, রাগ করাটাই স্বাভাবিক, রাগ করছে এই কারণে যে আমাদের যে সমন্বয়ক এফসি ছিল ওস্তাদ, উনি একটু ভুল করছে, উনি একটু ভেজাল করছিল, ওই জন্য রাগ করছে। আবার আমার ফোনে ভাই অটো কল রেকর্ড চালু করে রাখছি, কখন কোন কে ফোন দেয়, কোন মনিটরে ফোন দেয়, হ্যান ত্যান, বুঝেন না? এই জন্য আমি অটো কল রেকর্ড চালু করে রাখছি, যাতে কেউ আমার ফোন দিয়ে হুমকি দিতে না পারে, বুঝেন নাই? তখন অটো কল রেকর্ড চালু করছি। আমাকে রাত্রে আবার মনিটরিং স্যার আমাকে ফোন দিয়ে বলছে, হ্যালো কে আছেন? এখন এখানে তো কল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইয়া উঠছে, আহ, লেখা উঠছে, ইয়া বলে উঠছে যে এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। তখন ওই কথা বলতে, তখন আর স্যার আর বেশি কিছু বলেনি, সেই কথা আমাকে আজকে বললো, এই তুমি তো ভালো হয়ে গেছো, তুমি সারা একটু রাগ দেখায় বললো তোমার কল, তোমার ফোন দিলে তুমি আবার কল রেকর্ড করো। পরে বললাম না স্যার, আমি তো রেকর্ড করিনি, আমার ফোনে অলরেডি রেকর্ড করা চালু আছে, এই ফোন থেকে সব রেকর্ডই হবে, এটা বলছিল। তো আমি বলছিলাম স্যার ওটা আমার রেকর্ড চালু করে, ঠিক আছে। পরে এখন তখন থেকে কথা শুরু হইলো যে কি কাহিনী, এইখান থেকে কাহিনীর শুরু। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। তো প্রশ্নটা করা হইলো, ওরা বললো যে তোমাদের সমস্যা কি বলো। ওরা বললাম যে স্যার, আমরা যে সিডিটা মন্ত্রণালয়ে দিচ্ছি, এই সিডিতে উল্লেখ আছে, এই সিডিতে উল্লেখ আছে যে এ ভাই, কিচ্ছা কাহিনী বাদ দেন, সোজা কথা বলেন। আপনি সমন্বয়কের জায়গায় আসেন, আসে কিচ্ছা কাহিনী করেন, সবাইকে তো রাগ দেখাইতে পারি না। সমন্বয়ক কি বলবো ভাই, আপনাদের কি কমেন্ট করছে, কিচ্ছা কাহিনী বাদ দেন। এক কল দিচ্ছে ভাই, আবার কল দিচ্ছে, বলতেছে যে কিচ্ছা কাহিনী বাদ দেন। এগুলো কি আলাপ আলোচনা ভাই? ভাই আমরা তো নিজের স্বার্থ নিয়ে ওখানে গেছি, বুঝেন নাই? আপনাদের কারো স্বার্থ যায়নি তো ভাই, নিজের স্বার্থ নিয়ে গেছি। আমাদের সমন্বয়ক হয়েছি, এই যে 5 দিন যে দৌড়াদৌড়ি করলাম নিজের খরচ করে, তো আমরা দিয়ে আসলাম বাল। কি আমার স্যারের টাকা পড়ছে ভাই?
কি বালের টাকা পড়ছে যে আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে গিয়া সারা বাংলাদেশে যত আনসার আছে সব বাইরে থেকে কাজ করবো? আমার কি এমন টাকা পড়ছে? আপনিও আনসার, আমিও আনসার। আরে কমেন্ট করছে, কমেন্ট না করলে হয় বোকা? যখন এই কমেন্টটা করবো না তখন আরেকজন বলবে, একটু তখন আরেকজন চোখে দেখবে, বুঝিস নাই? আরে কিছু লোক কি ভাই, ও তো আনসার, যে ভাইটাই কমেন্ট করছে সেও তো আনসার। আমি যখন প্রোফাইল চেক করতেছি, যে একজন আনসার হয়ে এই কথা বলতে পারে যে কিসে কাহিনী বাদ দেন, মূল কথায় আসেন। কিসে কাহিনী, সদর দপ্তরে যাওয়া, যে ওখানে গিয়া ওখানকার যে একটা বড় অফিসারের যে সময় নেওয়া, এটা চোদন আছে। আমার যাইতে আসতে এই জ্যামের মধ্যে, জ্যাম ফেলে যাইতে আসতে কুয়া ফাটতেছে, আর আপনারা বলতেছেন কিসে কাহিনী বাদ দেন। জান ভাই, কিছু মনে করেন না ভাই, আরো সমন্বয়ক আছে, তারা অনেক ভালো ভাই, আমি অনেক খারাপ। হ্যাঁ, ভিডিওটা লং করতেছি, আসান আমি অনেক ভাই, কাহিনী করতেছি। আসান ভাই আমি বলি, আরো শুনুন, সমন্বয়ক হাসান ভাই, আমি কিন্তু, তাদের হাসান ভাই এক মিনিট, ভাই, আমি তো ভালো না। আসান ভাই এক মিনিট, আমি কিন্তু আপনাকে আগে একটা ইঙ্গিত দিয়েছিলাম যে আপনার কথা বলতে হবে ফার্স্ট। এখানে অতিরিক্ত কমেন্টও দেখা যাবে না বা করা যাবে না, কারণ বাইরের পরিবেশটা আমি বিভিন্ন গ্রুপে অ্যাড আছি তো বুঝতেছি। আপনার এখানে জাস্ট খালি আপডেটটা হয়েছে, ফার্স্ট টু মালা এত কাহিনী যত লং টাইম না ভাই নেওয়া যায়, শর্ট টাইম। এবার তো মূল জায়গায় আসছি না, এখান থেকে তো কথাটা শুরু। এবার তো মূল জায়গায় আসছি। জি বলেন, আপনি কমেন্ট করার দরকার নেই, আপনি আপনার আলোচনা করে যান, পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে করতেছি। এখন দিদি মনিটরিং স্যারকে আমরা বললাম, স্যার আমরা যে আমরা যে চিঠিটা ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে দিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, ওখানে স্যার কিছু ভুল ছিল, স্যার একটা ভুল ছিল। তো কি ভুল? এই যে আপনারা যে ওখানে উল্লেখ করছেন যে যতক্ষণ পর্যন্ত না স্থায়ীকরণ করা হয়, ততক্ষণ পর্যন্ত আহ একটু আসতে বলি ভাই, সারাদিন দৌড়াদৌড়ি করছি তো ভাই, ক্লান্ত হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত না স্থায়ীকরণ করা হয়, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ ততক্ষণ কমেন্ট করছে কি, যাই হোক কমেন্ট পরে করি। ততক্ষণ পর্যন্ত আপনাদের রেস্ট কমানো হবে, এবং ওই রেস্টকালীন যে সময় আপনারা যে রেস্টে থাকবেন, ওই রেস্টকালীন সময়ে আপনাদেরকে রেশন প্রদান করা হবে। তখন আমি এখানে সর্বপ্রথম আমি ক্লু ধরছি, আমি হাত উঠাইছি, যে স্যার আমার একটা কোশ্চেন আছে এখানে। কি কোশ্চেন বলো? পরে বললাম, স্যার আমরা তো স্যার এরকম আবেদন করি নাই স্যার, আমাদের তো এরকম কোনো দাবি ছিল না যে আমাদের রেস্টকালীন সময় রেস্ট কমাবেন বা রেস্টকালীন সময় রেশন দিবেন, এরকম কোনো দাবি ছিল না। আপনারা চিঠিতে এটা উল্লেখ করছেন কেন? আর যেটা উল্লেখ করছেন সেটা আমাদেরকে দেখাননি কেন? বুঝছেন? পরে বলতেছে যে যে এটা তোমাদের ভালোর জন্য আমরা করছি, এটা তো আমরা খারাপের জন্য করিনি। ঠিক আছে, ভালোর জন্য করছেন, এটা আমরাও বুঝলাম স্যার, কিন্তু কথা হচ্ছে আমরা তো এই দাবি তো করি নাই যে আমাদেরকে রেস্টকালীন সময়ে আপনারা রেশন দিবেন। আনসার যেহেতু 73 বছর থেকে এখানে এক আনসার মিনিট, ডিপার্টমেন্টে চলে আমি একটু আসছে। আটকাবো। আপনারা যখন ওই ফাইলটা জমা দেন তখন কি আপনারা ফাইলটা দেখেন নাই? এখন ফাইলের ঘটনা বলতে গেলে ভাই আরো বিস্তারিত বলতে হবে, আরো ভিডিওটা না লং না, হবে। একটা জিনিস আপনি আপনি আপনারা সমন্বয়কারী, আপনারা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ফাইল জমা দিবেন, অবশ্যই এই ফাইলটা আপনাদের দেখার অধিকার আছে এবং দেখার পরেই জমা দিবেন। আমার যেটা কথা আর কি, এটা আমার তাহলে এই ফাইলের কথা না, বিষয়ে একটু এটা বলি। সকল আনসারদের কথা। আপনারা একটা ফাইল পর্যবেক্ষণ করবেন, যদি আমাদের যুক্তির সাথে এটা সমন্বয় হয় তবেই সেই ফাইলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। ভাই তাহলে এখন এই ফাইলের বিষয়ে একটু বলবো, জি জি, না এদিকে আগাবো? অবশ্যই জি, আপনি হ্যাঁ, আগাইতে থাকেন, বলতে থাকেন আপনি। তাহলে ফাইলের বিষয়ে বাদ দিলাম, এদিকে আগাইলাম। জি জি বলেন। পরে ওনাকে এভাবে যখন বললাম, তখন উনি বলতেছে কি যে ঠিক আছে, তোমরা যেতে চাচ্ছ না, মানে অনেক ওখানে অনেক সবাই সবাই অনেক কথাবার্তা বললো। শেষ একটা আবেদন করা হলো যে যদি দেখেন আপনারা যদি এই রেস্টের কথা, রেস্ট কথা যদি তুলে দেন, যদি এই কথা এখানে উল্লেখ করছেন যেহেতু, তাহলে রেস্টটা একবারে তুলে দেন, রেস্ট বাদ দেন।
আমরা যারা বর্তমান কর্মরত আছি আমরা রেস্টে যাব না, আমরা যে যেখানে আছি সেখানে থাকবো, আমরা কোনো রেস্টে যাব না। যতক্ষণ না পর্যন্ত চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রেস্টে যাব না। আর যারা রেস্টে আছে তাদেরকে আপনারা রেশন দেন। আমরা এই কথা বলছি ভাই, কেমন হয়েছে ভাই কথাটা? আচ্ছা, পরে এই কথা বলছি, জি। তখন বলছে আরে বোকা, এটা কি করে, এটা কোনোভাবে সম্ভব? এটা কি কোনোভাবে সম্ভব যে রেস্ট রেস্ট বাতিল করা? রেস্ট বাতিল করলে তো ধরেন আপনার রেস্ট বাতিল করতে গেলে একটা আনসার আইন আছে, এই আইন অনুযায়ী বাতিল করতে হবে, কিন্তু এটা তো ভাই সম্ভব না। তোমাদের স্থায়ীকরণ করার দরকার। ওনারা যদি রেস্ট বাতিল করতে চায়, আমি বলি যে যে আইনটা আছে, ওনারা যদি রেস্ট বাতিল করতে চায় তাহলে এমনিতে আমাদের জাতীয়করণের আওতাভুক্ত হয়ে আসছে। কথা বুঝবেন, ওনারা কিন্তু চাচ্ছে না ঠিক। আমাদের রেস্টটা বাতিল হোক। তো আপনাদের এখানে কিছু ভুল আছে এবং কি উপস্থাপনারও কিছু ভুল আছে, যার জন্য আজকে বিভ্রান্তিটা ছড়াচ্ছে। আমি একটু ক্লিয়ার করে বলি, মাইন্ড করবেন না। আপনাদের কিছু ব্রিফিং এ ভুল আছে, আপনাদের উপস্থাপনাতে কিছু ভুল আছে। এক হচ্ছে আপনারা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা দিলেন, ওইখানে কিছু ভাই আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং শেষের হয়েছে, কথাটা বুঝি নাই। তারপরে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। আপনারা যদি প্রথম থেকেই ওই ক্লিয়ার ভাবে সবকিছু দেখে আসতেন তাহলে কিন্তু এখন আমাদেরকে ওই যে যে একটা ব্রিফিং দিছে যে আপনার এই রেস্ট থাকাকালীন রেশন দিবে স্থায়ীকরণের মানে আগ পর্যন্ত, এই বিষয়টা যদি আপনারা একটু ক্লিয়ার করে নিতেন আগে, তাহলে কিন্তু আজকে এই সমস্যার সম্মুখীন হতো না, বা ওরাও আমাদের উপরে চাপা দিতে পারতো না। এখন এখন যে বিষয়টা, ওনারা আমাদেরকে স্থায়ীকরণ করবে কিনা এই বিষয়ে কিছু বলছে কিনা। হ্যাঁ ভাই, ঠিক বলছেন ভাই। মানে আমাদেরকে স্থায়ীকরণ, মানে আমাদের যে আবেদনটা ওটা কি স্থায়ীকরণ গ্রহণ করবে কিনা, বা কতদিনের মধ্যে জি করবে। ভাই। কথা বুঝেন নাই শেষে ভাই কি হাসান ভাই? বললেন? আমি বলতেছি যে আমাদের তো এক দফা দাবি, এই এক দফা দাবির বিষয়ে তারা কি বলছে, বা কতদিনের মধ্যে করবে বা করবে না, এরকম কি বলছে, এটা একটু ক্লিয়ার করেন। এখন শুনেন, এই যে এক দফা দাবি আমরা করছি, আপনারও দাবি এটা, আমারও দাবি এটা। আমরা বলছি যে স্যার জি। আমরা এগুলা চাই না, আপনি এক দফা দাবি আমাদের এক স্থায়ীকরণ 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 করেন। তো তখন উনি বলল যে এ বিষয়ে ভাই আমি আর কিছু বলতে পারতেছি না, যেখানে আমাদের একদম মহাপরিচালক স্যার, তোমরা উনি এটা অবশ্য ভালো কথা বলছে। একটা কথাটা হচ্ছে এই, বলছে যে এ যে এর আগে যত আন্দোলন হয়েছে, এর আগে তো এটা আজকের আন্দোলন তা না, এর আগে যত আন্দোলন হয়েছে সব আন্দোলনেই আনসাররা এরকম আবেদন করছে, কিন্তু কেউ কখনো দেখছেও যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত যাইতে পারছে, ডিজি মহোদয়কে নিয়ে সরাসরি গিয়া স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারছে, এরকম করতে পারছে? আমরা বলছি যে না স্যার, তো এই আমাদের কথাটা ডিজি কে মহোদয় বলছে, এটা তোমাদের কি, এই এটা বিষয়টা কি নিয়ে। আমাদের এটা কে বলছে, এটা বলতে পারেন, মানে উনি কে, ওনার পরিচয়টা? ওটাই মনিটরিং স্যার বলছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের যে এই যে এটা সাজানো হয়েছিল, আমাদের যে আবেদনটা সাজাইছিল, উনি মানে উনি কে ছিল, ওনার পরিচয়টা কি জানেন? বুঝি না, আর একবার বলেন। মানে আমাদের যে আবেদনটা করা হয়েছিল, এটা কি আপনারাই করছিলেন নাকি কোনো ব্যাটালিয়নের মাধ্যমে করানো হয়েছিল? এইবার কথা হয়েছে যে আমরা যে আবেদনটা করছিলাম জি প্রথমে যে আবেদন করছিলাম, ওই আবেদনটা আপনারা অলরেডি দেখছেন যে আমরা 5 জন সমন্বয়ক সদস্য ডান পাশে নিচে সই করছিলাম, জি দেখছেন কি? জি আমরা দেখছি। কিন্তু এই আবেদন দিয়েছিলাম। এই আবেদনের প্রেক্ষিতে পরে যে আবেদনটা আপনারা দেখলেন যে আহ, কি আপনার কি সচিবালয়ের রিসিভ কপির যে আবেদনটা দেখলেন, কেটে গেল। তো ভাই বলতেছি, সচিবালয়ের যে রিসিভ কপির আবেদন তো সবার কাছে আছে না ভাই? সবাই একটু কমেন্ট করেন ভাই, আমার কথার একটু উত্তর দেন ভাই, তো কল থেকে কেটে গেছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করেন, কমেন্টে প্রশ্ন করেন, কমেন্ট করেন, তাহলে হয়তো আমি উত্তর দিতে পারবো ভাই। জি। 12টায় না? এদের ডিউটি তো এখন দিয়ে চলতেছে আমার। এই যে প্রায় 1000 আনসার, 700 800 জন আনসার দেখতেছে, কথা বলতেছে তাদের সঙ্গে, সমস্যা নাই ভাই। এখন কয়টা বাজে? 12টা বাজে। তোদের এই 3 না গেটে, গেট দিলে ভালো হয়, আমার গেটে দিলে ভালো হয়। আচ্ছা আমি এখন গেটে নেবো এখন, কারণ লাইভ করা লাগতেছে, সবার সঙ্গে কথা বলা লাগবে, সব মানুষের সঙ্গে কথা বলতে গেটে হলে সুবিধা হবে।
আচ্ছা ঠিক আছে। আরে 42 বাজে, আমি তো রেডি টাইম লাগাই রয়েছি। ঠিক আছে, চল। জি ভাই, চিঠি, হ্যাঁ হ্যাঁ বলেন প্লিজ ভাই, আমার কমেন্টটা একটু করুন। আচ্ছা ঠিক আছে, আপনার কমেন্টটা কোথায় ভাই? মোহাম্মদ রাহাত উদ্দিন আর সন্তোষ দাস, তুমি বলছো কি যে তাহলে কি আমাদের চিঠি পরিবর্তন করে দিছে? না ভাই, চিঠি পরিবর্তন করে দেয়নি, আমরা যেরকম দিছি সেরকমটাই দিছে, কিন্তু এখানে একটু এডিট করছে, একটু যোগ করছে, বুঝছেন? একটু যোগ করছে। এই যোগটা এই করছে যে আপনাদের নিচে একটা ধাপ দেখছেন না, নিচে একটা ধাপ পাইছেন না, ওই ধাপটা যোগ করছে। এইখানে তো আমাদের সন্তুষ্ট নাই আমরা। এই যে ভাই আসতে দেখি একটু কথা বলি, বলো। তাহলে লক্ষ্য একটাই। আচ্ছা ভাই, ভাই বলেন। জি হাসান ভাই বলেন। এখন ভাই তাড়াতাড়ি শর্টে বলতেছি ভাই, সবাই লাইনে থাকেন ভাই, সবাই শুনেন। এই জন্য তো আমি হ্যাঁ, কলে চলে আসি, সব কষ্টগুলো কিছু আমি বাদ করে দেন, এখন দিচ্ছি। শর্ট, জি এখন শর্টে, জাতীয়করণের বিষয়ে ওনাদের বক্তব্য কি এটা বলেন। এখন শর্টে বলতেছি ভাই, শুনেন। শর্টে বলেন। সোজাসুজি কথা হচ্ছে, আমরা যে 5 সমন্বয় গেছি, 5 সমন্বয়কের সাথে আরো যে সমন্বয় যারা আছে সবাই গেছে, যাওয়ার পরে আমরা পরে ওই মনিটরিং স্যারের কাছ থেকে তারা বললো যে এই বিষয়ে তো আমরা কিছু করতে পারবো না। আমি পরে 2 দিন সময় চাই, যে আমরা বলছি যে স্যার আমাদের, তাহলে আপনি চিঠিতে যেটা দিচ্ছেন নিচে অপশনটা, যে রেস্টের সময় হ্যান ত্যান এগুলা দিচ্ছেন, তাহলে এটা শুধু কেটে দেন, আমাদের দাবি একটাই, ওইটা রাখেন। হয় ঠিক আছে, একটা সিটি তো পরিবর্তন, এটা সিটি তো অলরেডি সচিবালয়ে চলে গেছে, সেখানে পরিবর্তন করতে সময় লাগবে, আমাদের হেডকোয়ার্টার থেকে ওখানে দিতে হবে, তারপর হবে। হ্যাঁ। শুনেন ভাই, আমার তো কথা মাইন্ড করবেন না। পরে আমি পরে শুনেন, বললো, এখানে যে কাজটা হয়েছে, আপনাদেরকে ওরা বিক্রি করে ফেলছে বাংলা লজ্জাটা। কারণ আপনাদেরকে বিক্রি করছে এই জন্যই, আপনাদেরকে রাইকা ওনারা যে কাজটা করছে, ওনারা চায় না যে আমাদের স্থায়ীকরণ হোক। ডাইরেক্ট না না এখন না আমার না 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 আমার না, বক্তব্য এখানে হচ্ছে, আরেকটা অপশন আছে, চাই চাই আপনারা যদি চাই, সমন্বয় ওরা চায় শুনেন, আমি চায় বলি ভাই, শুনেন আমি কি বলি, শুনেন আমার কথা না, শুনেন চায় না। আগে। যদি চাইতো তাহলে কখনোই এরা এডিট করতো না এটা। ওরা জানে যে এটা এডিট করলে না, ওটা ওটা কখনোই যে আবার বাস্তবায়ন একটা হবে না। সিস্টেম, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে, কারণ উদয় তো আমরা যেগুলো কথা লাগছি ডাইরেক্ট তো এগুলো সরাসরি মন্ত্রণালয়ে দেওয়া যায় না, তাই না? ওরা ওই ওদের ভাষায়, এখন মন্ত্রণালয়ের এখন ভাষায় লিখছে। আপনারা কি কোনো ওদেরকে কোনো কর্মদিবস মানে দিয়ে আসছেন? অত কর্মদিবসের কোনো আলটিমেটাম দিয়ে আসছেন? না না না, আমরা কর্মদিবস চাইছি, আমরা তো বলছি যে কত কর্মদিবসের মধ্যে এটা আমাদের কাজ হবে, তখন আমাদেরকে বলছে ভাই না এটা কাজ, 4টা সেক্টর বা ভাই 5টা আমি একটা সেক্টর, তো কথা বলি, সময় তো আপনারা তো লাগবেই। সমন্বয়ক তাই না? আপনারা তো সমন্বয়ক, আপনারা সমন্বয়ক কিনা জি বলেন। জি, যদি আপনারা সমন্বয়ক হয়ে থাকেন, তাহলে উচিত ছিল কত কর্মদিবসের মধ্যে কাজটা সম্পূর্ণ হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা আমরা তো এই পরবর্তী প্রশ্ন আপনাদের অবশ্যই ভাই, কর্মসূচি আমরা কি তো এই দেবেন। প্রশ্ন কিন্তু আপনারা করছি ভাই। করছেন কি, দেখেন আপনারা আজকেও লাইভে আইসে আপনারা আন্দোলন স্থগিত দিচ্ছেন, আচ্ছা, গতকালকেও এই যে আর আপনারা এক ভাই সাদিক সাংবাদিকের ভাই মাধ্যমে প্রশ্ন করছে, আমার আন্দোলন প্রশ্ন স্থগিত হলো দিচ্ছেন। আমাদেরকে জাতীয়করণ করার পূর্বে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, এই বিষয়ে একটু ক্লিয়ার করেন। আচ্ছা ঠিক আছে, আপনার তোমারটা সবার পরে বলছি, এখন যেটা হচ্ছে আজকে লাস্ট আপডেটটা শেষ করতেছি। তো আমরা ভাই, আমাদের দাবি ছিল যে ওইটাই, কি বললেন আপনি, যে প্রশ্নটা করলেন ভাই, আপনি কি বললেন, আপনি কি বললেন যে আমাদের উচিত ছিল। আপনারা যে ফাইলগুলি জমা দিয়ে আসছেন, কত কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই বিষয়টা কত কর্মদিবসের মধ্যে, তাই না? জি এই যে এটা হচ্ছে আমরা জমা দিছি না, আমরা তো ধরেন উপদেষ্টা স্যারকে, ধরেন এই যে সারা বাংলাদেশের যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে কি আমরা প্রশ্ন করতে পারি যে স্যার এটা কতদিনের মধ্যে না, লাগবে, এই কতদিন সময় প্রশ্নটা লাগতে আমি পারে? তাদের করবেন না, আমরা তাকে এটা আমাদের প্রশ্ন উদ্যোগ করি নাই ভাই, যেটা কর্মকর্তা। সত্য শুনেন কথা। ভাই, আমরা তাকে একজন তো স্বরাষ্ট্র সমন্বয়ক যেমন উপদেষ্টাকে এটা আছেন, প্রশ্ন শুনেন, করতে পারি একজন না। সমন্বয়ক সব জায়গায় সে প্রশ্ন করতে পারে, কারণ আন্দোলন বিষয়টা হচ্ছে ভিন্ন। আন্দোলনের যে বিষয়টা, সেই জায়গায় প্রশ্ন করার অধিকার আপনি আমরা এই রাখেন। আপনি প্রশ্ন করার আগে, এই প্রশ্ন আপনি করার শুনেন, আপনি আগেই 60,000 শুনেন, আপনি 60,000 আমরা এই প্রতিনিধির প্রশ্ন করার আগেই, সমন্বয়ক হয়ে যাচ্ছেন। আমরা আমরা এই প্রশ্ন করার আগেই উনি অ্যান্সার দিয়ে দিছে যে, বাবা তোমরা আসছো, আমি খুশি হয়েছি, তোমরা যেহেতু তোমার দাবিটা জানাইছো, তোমাদের দাবির সঙ্গে আমি একমত। তবে এটা তো কয়েকটা ভাগ আছে, কয়েকটা সেক্টর আছে, তবে নির্দিষ্ট কোনো সময় দিতে পারতেছি না বর্তমান দেশের যে অবস্থা। তবে হ্যাঁ, এটা করে দেব। উনি এই কথা এইভাবে বলছে যে এটা করে দেব, তবে একটু সময় লাগবে, এভাবে বলছে। এই ভাই,
তারপরে আপনারা আপনারা যে আন্দোলন স্থগিত দিলেন, এটা কিভাবে দিলেন ভাই? এটা কিভাবে দিলাম? এটা তো এইভাবে দিলাম যে ওই যে আমাদেরকে একটা পরে ওরা যে রিসিভ করলো, রিসিভ কপি আমাদেরকে দিল, প্লাস একটা প্রেস বিজ্ঞপ্তি দিল যে আমরা যে আবেদন করছি তারা এইভাবে দিছে, প্রেস বিজ্ঞপ্তিতে এইভাবে দিছে। আপনাদেরকে বলতেছি আপনি যেটা বলতেছেন, যে শুনেন শুনেন আমি বলি। আহ, আপনি যে বিভিন্ন বলতেছেন প্রজ্ঞাপন জারি। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মহোদয় সহ 5 সদস্যের সমন্বয়ক টিম আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করে দাবি পেশ করে, সেই দাবি চিঠির মাধ্যমে দাবি পেশ করে, সেই দাবিটা আমরা রিসিভ করছি এবং সেটা নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ বাইরে যত দ্রুত সম্ভব। আপনারা শুনেন আমার কথা বুঝেন নাই। আমি শুনেন কিন্তু আমার কথা শেষ করেন আগে, আপনাদেরকে বলছি। জি জি আমার কথা শেষ করতে যান আগে। বলেন। আমরা যত দ্রুত সম্ভব এটা ক্লিয়ার করব। তবে আমরা এটা আশাবাদী যে যেহেতু আমরা আমাদের নিচের যে রেশনের অপশনটা, রেস্টের অপশনটা কেটে দিয়েছি, সেহেতু আমরা যে শুধু এক দফা দাবি ওখানে রাখছি এবং স্যার বলছে যে যত দ্রুত পারি এটা করে দেব। স্যার যেহেতু উপদেষ্টা মহোদয়, বর্তমান সরকারের উপদেষ্টা মহোদয় যদি বলছে এটা করে দেবে, তার মানে আমাদের ভাই একটু সময় দেওয়া উচিত এবং আমাদের সকল আনসারদের। আপনার 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 কথাটা আমি ক্লিয়ার করি। এখানে প্রথমত যে আপনার চিঠিটা গেছে ওইটার মধ্যে যে এডিট করা হয়েছে, যারা স্থায়ীকরণের পূর্বে যারা রেস্টে থাকবে তাদেরকে রেশন ভাতা দেওয়া হবে, এটা হচ্ছে একটা ব্যাটালিয়নের মানে যে রাইটার তার কাজ, এটা আপনারা জানেন না। দ্বিতীয়, আপনারা নিউজ যখন হয়েছে নিউজের মধ্যে রেশন 3 মাস কমে দেওয়া হয়েছে এবং রেশন পাবে। এর মধ্যে আমাদের ওই নিউজটা আপডেট হয়েছে, নিজের ওই নিউজটা নিজের মতো করে দিছে ভাই। এত কিছু আপডেট। এখন আমার প্রশ্ন, এত কিছু আপডেট হওয়ার পরেও আপনারা বুঝতেছেন যেখানে একটা ষড়যন্ত্র চলতেছে বা তারা চাচ্ছে না স্থায়ীকরণ হোক, এত কিছু গরমিল থাকার পরেও আপনারা এখানে আন্দোলনটা কিভাবে ষড়যন্ত্রের কিছু নাই ভাই, এখানে অনেক গরমিল আছে। আপনারা এই গরমিলটা থাকা অবস্থায় আন্দোলনটা স্থগিত করা, এটা আপনাদের মানে মোটেও ঠিক হয় না আপনাদের। না এটা না না হচ্ছে আমার পরামর্শ, ভাই, এটা জানি না যারা অডিয়েন্স যারা শুনতেছে তাদের বক্তব্য কি আমি জানি না। কোন বিষয়টা যে তারা যে আমাদেরকে চাচ্ছে না এটা? এখানে আপনারা যখন প্রথম সিডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিচ্ছেন, এখানে একটা রেশনের বিষয়ে উল্লেখ ছিল না? এটা তো আপনারা করেন না, এটা করছে রাইটার, যে লেখছে সে করছে। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখানে আপনারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরে যে রিসিপ্ট কপিটা, এটা কিন্তু 2017, 16, 19-এ দেওয়া হয়েছে। ওইটা জাস্ট দেওয়ার পরে কিন্তু এটা ভাই এক সেকেন্ড এই রিসিভ কপির বিষয় বলতেছেন না, এই রিসিভ কপিটার বর্তমান সিস্টেমটা হচ্ছে আপনারা যেরকম করছিলেন বা আগের সিস্টেমটা ছিল যে আপনারা সরাসরি দিয়েছেন, সরাসরি তখন রিসিভ করে দিছে। কিন্তু এটা যে ভাই সরাসরি আমাদের ডিজি মহোদয় নিজে নিজে একটা চিঠি পাঠাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেক্ষেত্রে আমরা তো এই চিঠিটা পাঠাইনি, চিঠিটা পাঠাইছে ডিজি মহোদয়, কিন্তু চিঠির সঙ্গে আমাদেরকে পাঠাইছে সেই আবেদনটা সরাসরি বলে এবং সাক্ষাৎ করে কথা বলার জন্য, জানানোর জন্য, তাই না, চিঠিটা সহ। সেক্ষেত্রে একটা যে ডিজি মহোদয় চিঠি পাঠিয়েছে, ডিজি মহোদয় আমাদের আন্তর্জাতিক সদর দপ্তরে একটা স্মারক নাম্বার আছে, এই স্মারক নাম্বার অনুযায়ী চিঠিটা ওখানে পাঠানো হয়েছে। সেখানে পাঠানোর পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, উপদেষ্টা যে সচিব, সেই সচিব ওটা রিসিভ করছে, রিসিভ করে আমাদের সচিবালয়ে যে আপনার যে আন্তর্জাতিক দপ্তর আছে ওখানে একটা, সেই সচিব রিসিভ করে ওখান থেকে রিসিভ কপিটা সেই দপ্তরে দিবে। সেই আনসার দপ্তর থেকে মানে সচিবালয়ের দপ্তর থেকে আমাদের হেডকোয়ার্টারে আসবে। হেডকোয়ার্টারে আসার পর আহ এখান থেকে আপনার ডেস্ক পাসে দিবে, ডেস্ক পাস থেকে আমরা সেই কপিটা রিসিভ করব। বুঝতে পারছেন? এখন ভাই আপনাদের কি মানে লাস্ট আপডেট, আপনাদের কি এখন কি বলছে যে কতদিন পরে সাক্ষাৎ, কি বিষয় পর্যবেক্ষণ করার জন্য, এরকম কিছু বলছে? এখন লাস্ট সর্বশেষ কথা হচ্ছে যে এই যে আমাদেরকে বলছে, বলতে কতদিন এটা নির্দিষ্ট কোনো টাইম দেয়নি। উনি বলছে যে এমনও হইতে পারে যেহেতু ব্যাটালিয়ানের দিয়ে 4 বছর লাগছে, আমাদের আশা করি অতদিন লাগবে না, তাই কারণ এই যে সরকার, নতুন সরকার আসছে, এরা করে দিবে। এমনও হইতে পারে যে ধরেন 2 মাসের মধ্যে করে দিতে পারে, যেহেতু 4-5টা সেকশন। এমনও হইতে পারে 1 মাসের মধ্যে করে দিতে পারে, এমনও হইতে পারে যে 2 সপ্তাহের মধ্যে করে দেবে, এমন হইতে পারে 1 সপ্তাহের মধ্যে করে দিবে। যেহেতু আমরা সব হিসাব দিয়ে দিই ওদেরকে যে আমাদের এতজন আনসার রেস্টে আছে, এতজন আনসার ভঙ্গীভূত আছে, এতজন আনসার। বুঝতে পারছি ভাই, মানে আমাদেরকে রসগোল্লাটা দেখাইছে, রসগোল্লাটা দেখায় পরে মানে মুখের কাছ থেকে কাইরে নিচ্ছে, বিষয়টা এরকম।
না 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 না। না আপনারা এরকম যতটা ভাবতেছেন, শুনেন, আপনারা আপনাদের যতটা সবচেয়ে ভাবতেছেন, বড় এক ভুল সেকেন্ড হয়েছে এক সেকেন্ড, আর আন্দোলনটা আরো কথা আছে ভাই পেপার কাটিং এ এখানে। ইউজ করে। আপনারা পেপার কাটিং এ এখানে পর্যন্ত আরো ইউজ কথা আছে, করছেন শুনেন যে আগে, আমার আন্দোলন কথা স্থগিত। শুনেন আগে। আজকেও বিপিন করছে যে আন্দোলন স্থগিত স্থগিত, এটা একবারে মোটেও ঠিক হয় নাই। না শুনেন শুনেন, এখানে আরো কথা আছে। কথাটা হচ্ছে এই, আমরা এই কারণে আন্দোলন স্থগিত বলছি, ওর ওর হয়তো ডিউটি টাইমের সময় নেই ভাই, বুঝছেন? আপনারা যারা লাইভ দেখতেছেন, ওর ডিউটি টাইমের সময় এই জন্য কেটে দিচ্ছে। আমরা এই কারণে স্থগিত বলছি যে আমাদেরকে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে, যে তোমরা যে 5 সমন্বয়ক আছো, তোমরা চাইলে আহ আপনারা যে সদর দপ্তরে গিয়ে এই বিষয়টা নিয়ে আমাদের যে আবেদনটা বা আমাদের যে এক দফা দাবি নিয়ে কাজ করতেছে কিনা। এবার তুমি আমাকে ফলো দাও নাই সন্তোষ, তুমি কল আমাকে ফলো দাও নাই, ফলো না দিলে তোমার কল দেবো কিভাবে ভাই? আমার আইডিতে ঢুকে একটা ফলো অপশন আছে, ফলো অপশনে টিপ দাও, দিলে পরে আমাকে ফলো দিলে আমার সঙ্গে কথা বলতে পারো ভাই, ক্লিয়ার? ভাই আমাদেরকে সুপ্রিম পাওয়ার দিছে এবং বলা হয়েছে যে তোমরা 5 সমন্বয়ক যে কোনো সময় এসে তোমাদের কাগজটা বা তোমাদের কাজটা হচ্ছে কিনা বা কতদূর যাচ্ছে কাজটা দেখতে পারবে। এই জন্য আমরা বলছি যে ভাই আমাদেরকে একটু সময় দেন ভাই, যে 4-5টা মন্ত্রণালয়ের ব্যাপার, যে একটা এখানে তো একটা মন্ত্রণালয় না ভাই, 4-5টা মন্ত্রণালয়ের ব্যাপার। এটা এমন না যে আজকে আবেদন করলেন আজকে সরকারি করে দিল আপনাকে, এরকম সিস্টেম আছে বলেন? আপনারাই বলেন, আপনারা তো সবাই লাইভে আছেন, আপনারাই বলেন যে এখানে হচ্ছে যে একটা মন্ত্রণালয় একটা আবেদন, আজকে আবেদন করলাম কালকে বুক করে দিল, এরকম কি কোনো অপশন আছে ভাই? আপনারা সবাই বলেন। এই মোহাম্মদ রাশেদ উদ্দিন ভাই, আপনাকে কল দিছি, দেখেন কল ধরেন। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার অন্ধকার দেখা যাচ্ছে, একটু আলোর মধ্যে লাইটটা ধরেন আপনার ফোনটা। আর আপনার এই সাফায়েত কোনো লাইটটা প্রশ্ন আছে বলেন। ভাই, আমি বলতে চাইতেছি আপনি এতক্ষণ যেটা বলতেছেন আমাদেরকে, জি সেটার বিপরীতে আমাদের আনসার পিডিবি ফেসবুক পেজ থেকে অলরেডি তারা পোস্ট করে দিয়েছে আমাদের এটা দীর্ঘ সময় লাগবে, দেন আমাদের রেস্ট কমিয়ে এবং রেশন বাড়িয়ে বেতন বাড়িয়ে এগুলো উল্লেখ করছে। আপনি একটু ওই পেজটাতে দেখেন, আমি এখানে কমেন্ট করছি, আপনি একটু পড়ে আমাকে একটু বলবেন বিস্তারিত। ওই যে ওই কমেন্ট যেটা যেটা এই যে দিছি না, যেটা ওইটা হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে, এটা হচ্ছে ওইটা ওই পোস্টটা কপি, লিঙ্কটা কপি করে আমার আমার মেসেঞ্জারে একটু সেন্ড করো। ওকে ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আর একজন ভাই বলছে আমার মনে হয় সময় দেওয়া উচিত, পিসিজে আন্দোলন পাওয়ার করা যাবে। গুড, এই তো একটা ভালো কথা বলছো ভাই, যেহেতু আমরা এটা নিয়ে ভাই কাজ করতেছি ভাই, আমাদেরকে তো ভাই সময় দিতে হবে ভাই, প্লিজ ভাই আপনাদের এটা বুঝতে হবে। আমরা তো আবেদন করছি, আমরা যে এমন তো না যে আবেদন করে ওখান থেকে সরে চলে আসছি, আমরা এমন কি বলেন, আপনারাই বলেন। আমরা যে আবেদন করছি, আমরা যে আন্দোলন করে ওখান থেকে সরে চলে আসছি এমন না। আমরা আবেদন করছি, আবেদন করে ওটার সঙ্গে লেগে আছি, এবং আমাদেরকে আবার বলা হয়েছে যে তোমরা আহ, তোমরা এটা নিয়ে আহ, কথাবার্তা বলতে পারবো। তাই আমি বলবো যে ভাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না ভাই। আপনারা আহ, আহ, ভাই আমার এই যে 12টা বাজে, আমার ডিউটি টাইম হয়েছে, আমি শুধু শার্ট লাগা আছে, প্যান্টটা লাগাই আসছি আপনাদের আপনাদের সামনে, হ্যাঁ? একটু লাইনে থাকেন সবাই, একটু লাইভ থেকে যাবেন না। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি আনসার দেবো, সবাই একটু থাকেন, আমার ডিউটি টাইম হয়েছে, আমি জাস্ট প্যান্টটা লাগাবো, শার্ট লাগা আছে, প্যান্ট লাগাবো ভাই, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ভাই, যারা আছেন লাইভ আছেন, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকে ভাই, স্বপ্ন শেষ ভাই, সময় দেওয়া উচিত 100%। স্বপ্ন কিন্তু একটা সময় ঠিক করে দেওয়া প্রয়োজন ছিল ভাই, আপনাদেরকে বারবার বুঝাই বলতেছি যে একটা সময় কিভাবে ঠিক করে দিবেন ভাই। আমরা তো কাজ করতেছি, আমরা কি এখান থেকে সরে পড়ছি এমন তো না, আমরা তো কাজ করতেছি ভাই।
এখান থেকে তখনই সরা যেত, বুঝছেন? যদি এই এটা হচ্ছে আহ, কি বলে যে আমাদের দাবিটা নিয়ে ওরা ওরা ওদের মতো আছে, তখন না হয় ধরেন এখান থেকে চলা যাইত, সেক্ষেত্রে না হয় যাওয়া যেত। ভাই আমাদের দাবিটা তো আছে, আমাদের দাবিটা তো যায়নি, বা আমরা তো এখান থেকে সরে আসিনি। কল দেন, কলও দেওয়া আছে। গুড। ভাই কল দেওয়ার অপশন দেখা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মানিত ঘোষণা করছে আমাদের জাতীয়করণ করা হবে। গুড, হ্যাঁ ঠিক। এখন বাকি সচিবালয় মন্ত্রণালয়, জি। সুতরাং আমাদের কথা হলো আন্দোলনের ডাক দেন। আবার এই ভাই পাগলামি করেন না। সচিবালয় আন্দোলন করবে আনসাররা, তাইলে চাপে পড়ে জাতীয়করণ করতে বাধ্য হবে। এটা আমার ব্যক্তিগত মত না ভাই। এটা করা যাবে না, এটা করা যাবে না। আন্দোলনের নামে আর ভাই, এখন ভাই কথা হচ্ছে, আমরা চেষ্টা করছি যাতে হাল ছেড়ে দিচ্ছি, আমাদের সমস্যা রাখছি। তো আমরা কি হাল ছেড়ে দিছি? আমরা তো হাল ছেড়ে দিই নাই। ভাই সবথেকে সুবিধা হচ্ছে আমার ক্যাম্পে আসতে ভাই, ঝুট ঝামেলা নাই। ভাই তোমার টিপ দিছি ভাই, তোমাকে কলে নেওয়া যাচ্ছে না, কি হয়েছে এখনো ফোন দেয়, কি ব্যাপার? ফেসবুক লাইভে সব বলে দিলাম। ভাই কষ্ট করে সবাই শেয়ার করে দেন ভাই। সমন্বয় দায়িত্ব কি, বিবেক ক্ষমতা আপনাদের নাই। আল্লাহ হাফেজ ভাই। সাবাস ভাই, আপনি আসেন ভাই, আমরা সমন্বয় চেঞ্জ করে আপনাকে দেবো। ঠিক আছে, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া জানি না ভাই। আপনারা আসেন, যারা যারা বলেন তারা তারা আসেন, এসে আপনারাই দায়িত্ব নেন, আপনারাই করেন। তো ভাই আর ভাই অনেকেই দেখতেছে ভাই, তার কার কি প্রশ্ন আছে ভাই, প্রশ্ন করতে পারেন ভাই আমাদের এই আন্দোলন নিয়ে, আমাদেরকে সমন্বয় নিয়ে, বা আমাদের এই সংগঠন নিয়ে আর কার কি প্রশ্ন আছে বুঝলো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে, চিঠিতে দেখলাম সাধারণ আনসার দেখানো হয়েছে 99,000 করে। 99,000, এর থেকে মারা গেছে অনেকে, কেউ পাশে কেউ অন্য চাকরিতে আছে। সব মিলে যদি স্থায়ী করার প্রস্তাব দেয় বা আবেদন করে, আমার মনে হয় না আমাদের অফিসাররা স্থায়ী করার পক্ষে আছে বলে মনে হয় না। কারণ আহ, কারণ কারণ কারো চাকরির বয়স সব শেষ। সব মিলে যদি আবেদন করে স্থায়ী করার প্রশ্নই আসে না, হবে বলে মনে হয় না। না আপু, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এটা আসলে আপনার একটা একটু মানে ভুল আছে। তার কারণ কি, যে এমনও তো হয়েছিল যারা ব্যাটিয়ান থেকে আসলে আনসার থেকে ব্যাটিয়ানে আসছে, তাই না? তারাও তো ধরেন অনেক বয়স্ক ছিল। হ্যাঁ, তাদেরও অনেক বয়স ছিল, কম বয়স্ক ছিল, ছিল না? তারা কিভাবে সরকারিকরণ করা হয় তাদের, বুঝতে পারছি। সহজে কেন জাতিটার দাবি আদায় করতে পারে? দেখো এর জন্য অনেক টাকা। গুড ভাই, এতক্ষণ পরে একটা ভালো। সুতরাং ভাই আপনারা যেহেতু অ্যাকোয়ারিয়াম পাওয়ার, সুপ্রিম পাওয়ার আছে, সুপ্রিম পাওয়ার পাইছেন, কাজ হচ্ছে কিনা আহ, সেটা করতে আবার কবে যাবে? আচ্ছা, জি ভাইয়া, এইটা একটা ভালো কথা বলছেন। আমরা কবে যাব অবশ্যই আমরা আপডেট করবো। বিশেষ করে আমি প্রতিদিন লাইভে আসবো ভাই। আমি প্রতিদিন লাইভে আসবো, আপনারা চাইলে আমার লাইভ দেখতে পারেন। আমি প্রতিদিন লাইভে এসে আমি আমাদের সমন্বয় আপনার সঙ্গে এখন জাতীয়করণের পূর্বে আমরা সুযোগ সুবিধা পাবো ক্লিয়ার করে। এখন এই যে একটা একটা প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন।
এখন জাতীয়করণের পূর্বে আমরা কি সুযোগ পাবো, এটা ক্লিয়ার হতে ভালো হয়। ভাই 1 সেকেন্ড, আপনি তোমার প্রশ্নটা ভালো করতে পারছেন। হ্যাঁ ভাই, চলে আসছি। এখন জাতীয়করণের পূর্বে আমরা কি সুযোগ সুবিধা পাবো? জাতীয়করণের পূর্বে ভাই যে সুযোগ সুবিধা সেগুলাই ছিল সম্ভবত। আমার এটা ব্যক্তিগত সমন্বয় না, এটা আমার ব্যক্তিগত মতামত যে ভাই প্রতিষ্ঠিত একটু দাঁড়ান বুট। এটা আমার ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মতামত এই যে আচ্ছা মেসেঞ্জার চেক করে দাঁড়ান, লাইভটা শেষ করে মেসেঞ্জার চেক করে আমি এখন দাঁড়ান। এই যে সুযোগ সুবিধা সম্ভবত আমাদের যতটুকু মনে হয় রেশটা কমাবে, আবার এই যে রেশকালীন সময়ে রেশন দিবে, এটা মনে হয় মানে আপাতত করবে যতক্ষণ না পর্যন্ত আমাদের স্থায়ীকরণ করা হয় না। আমার এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মনে হয়। আপনারা যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, সমস্যা নেই ভাই। কষ্ট করে একটা টেক্সট করেন বা মেসেজ, এখানে একটু কমেন্ট করেন, আমি আপনাদের কার কি আছে প্রশ্ন আমি বলছি ভাই। তবে আমরা এতটুকু বলে আমি শেষে এতটুকুই বলবো যে আমাদের যে ডিপার্টমেন্টের উপরে উপরেতে স্যারেরা আছে, বেতন কি বৃদ্ধি করবে? হ্যাঁ, 100% ভাই, এটা শিওর থাকেন। কি সাদিক ভাই? হ্যাঁ, 100% শিওর থাকেন, বেতন বৃদ্ধি করবে 100%। তারা আমাদের রেস্ট টাইম শূন্য, টাইম শূন্য, বেতন নিয়ে বুঝলাম না ভাই, আপনার কমেন্টটা ভালো কমেন্ট। আমি যে আপনাকে ওয়েবসাইটের বিজ্ঞপ্তি পাঠিয়েছি, আপনি কি সেটা একটু পড়ুন? আচ্ছা ভাই, আমার লাইভ শেষ করে করবো ভাই, একটু দাঁড়ান। এখন তো লাইভে আছি, এখান থেকে ব্যাক দেবো কিভাবে? আচ্ছা, গত 13/8 খ্রিস্টাব্দে সদর আনসার সদস্যবৃন্দের চাকরি স্থায়ীকরণের প্রস্তাবটি আনসার আনসার আনসারের প্রস্তাবটি আনসারের গ্রাম প্রতিরক্ষা বাহিনী হতে ডিজি মহোদয় কর্তৃক মনোনীত। হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সরাসরি জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথিভুক্ত করা হয়। উক্ত প্রস্তাবের পাশে সম্পূর্ণ চক্রটি জটিল ও সমন্বয় সাধকের প্রতিক্রিয়া বিষয়টি সহজে সকলের অনুধাবনের জন্য আরেকবার জানান যে প্রস্তাবটি আনসার সদস্য থেকে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 60টি ডেস্কে 60টা জায়গায় 60টি ডেস্কে অর্থ মন্ত্রণালয়ের 60টি ডেস্কে এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত কমিটি নির্বাচন এর 60টি ডেস্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ 5টি মন্ত্রণালয় সর্বমোট 39টি ডেস্কে অনুমোদনের প্রয়োজন। অতএব উপদেষ্টা মহোদয় আনসার সমন্বয়কের প্রক্রিয়া শুরু ঘোষণা দিলেও চাকরি স্থায়ীকরণের বিষয়টি 49টি ডেস্কের দাপ্তরিক প্রক্রিয়া শেষ করার মধ্যে এছাড়াও কি বলছে কথায় নিষ্পত্তি হবে। এছাড়াও আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রতিনিধি বিভাগ সচিব বাধ্যতামূলক অবসরের অবসরের দরুন নতুন সচিব মহোদয় দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্রক্রিয়াটি কিছুটা স্থগিত থাকবে। মানে আরে শালা, কি কি ভাই, এটা কি দিছে? আচ্ছা আমি তো ভাই দেখিনি, এখন দেখলাম। বিশেষ জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া বিধায় আনসার কর্তৃপক্ষ
উদ্যোগের দুর্দশাগ্রস্ত সাধারণ আনসারদের ব্যবস্থা হিসেবে চাকরি বিস্তারীকরণ প্রক্রিয়া না হওয়া পর্যন্ত রেস্ট পিরিয়ড কমানো এবং উক্ত সময়কালীন রেশন আচ্ছা রেশন বিষয়টি চাহিদা হিসাবে সন্তুষ্ট করে এটা পরবর্তীতে জাতীয়করণের বিকল্প হিসেবে জাতীয়করণের বিকল্প হিসেবে নয়। হ্যাঁ এই তো এখানে বলছে এটা জাতীয়করণের বিষয়ে নয় বুঝছেন এবার বুঝতে পারছেন বলছে জাতীয়করণ যে হবে জাতীয়করণ তো হবেই জাতীয়করণের সঙ্গে এটা কোনো মিল নাই তবে বিষয়টি না বুঝে অহেতুক অনেক অযৌক্তিক ভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টিটু মহোদয়ের আন্তরিকতাকে ভুলভাবে উপস্থাপন করছে যা সার্বিকভাবে সাধারণ আনসারদের সদস্যদের সুদীর্ঘ দাবি পূরণে নেপথ্যকে পথ্যকে আরো জটিল করে তুলবে। আশা করি আন্তরিকভাবে কার্যকর গতিশীল নেতৃত্বের উপর ভরসা রেখে সকলের ধৈর্যের সাথে পরিবর্তী হালনাগাদ ভালো কথা বলছে এখানে ধরনের আর ধৈর্য ধরনের হালনাগাদ অগ্রগতি পর্যন্ত বাহিনীর গর্ব ও পরিচয়কে ধারণ করবে। আচ্ছা আমি কমেন্ট করছি আপনি একটু বলুন। আচ্ছা করছি ভাই শেষে কমেন্ট করছে ভাই আপনি বলেন যে আমাদেরকে সচিবালয় যাওয়ার পরে পারমিশন দিয়েছে তাহলে আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত আছেন না যাবেন না এমন বিষয়ে কিছু বলেন। ভাই 100% যাবো ভাই আমরা এটা শেষ দেখেই ছাড়বো। আমরা যে ওয়াদা করছি আমরা যে শপথ করছি আপনারা দেখছেন না। আচ্ছা ভাই অবশ্যই ভাই আমরা এর শেষ দিকে ছাড়বো। আপনারা ভাই আমার কাছে অনুরোধ আমাদের কার্যবিধি আপনার মনে অবশ্যই ভাই আমি লাইভে আসবো বললাম না ভাই আমি প্রত্যেকদিন লাইভে আসবো আপনারা ওরা প্রতিটা কাজ ভাই অনেকটা সময় নেবে এক্ষেত্রে আপনারা একটু সর্বোচ্চ চেষ্টা করবেন না জি ভাই আমরা 100% ভাই কিন্তু ভাই নিজের পকেট খরচ করে আমাদেরকে সেই সচিবালয় যাইতে হবে আসতে হবে ক্লিয়ার ভাই। আমার লাইভটা শেষ করবো ভাই আর কেউ কিছু করবেন কিছু করবেন শেষ করবেন কারো কোনো কিছু থাকবে ভাই না পেয়ে থাকেন তাহলে পাবেন এই সংকট আপনাদেরকে বলা হয় শুধুমাত্র আনসারের 1 টাকা করে দিতে 17,000 টাকা ভাই কারো 1 টাকাও লাগবে না ভাই কারো 1 টাকাও লাগবে না কারণ কারো পকেট থেকে আমি 10 টাকা নেই এই জন্য আমাকে 10,000 কথা শোনা লাগবে 10,000 কথা শোনা লাগবে আর আনসারের 10,000 না আনসারের 1 টাকা শুনতে মেজাজ গরম হয়ে যায় 10,000 কথা শুনতে কি হবে ভাই আপনি যা বললেন আপনি সুবিধা যা শুনবেন বললাম তো ভাই আমরা কন্টিনিউ করতে আমরা যাবো ঠিক আছে ভাই আমি কালকেও লাইভে আসবো আপনারা কালকে আবার কি হয় না হয় জানাবো আপনারা কালকে অবশ্যই আমার লাইভে জয়েন করবেন কালকে রাত্রে আবার আসবো আপনারা সবাই লাইভে জয়েন করবেন আমার এখন লাইভে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ভাই সামান্য কাজ